কলকাতার খুব কাছেই এরকম একটি ঘোরার জায়গা, যেখানে পাবেন প্রাকৃতিক সৌন্দর্যতা আর সাথে রয়েছে মানসিক শান্তি এবং প্রকৃতির সৌন্দর্যতা। রয়েছে এখানে সম্পূর্ণ বিনামূল্যে এরকম একটি স্থানে খাওয়ার ব্যবস্থা, সাথে রয়েছে বিনামূল্যে থাকবারও ব্যবস্থা। কোথায় এই জায়গা? এরকমই একটি নতুন জায়গার সন্ধান দিতে আমরা যাযাবর টিভির পক্ষ থেকে বেরিয়ে পড়েছিলাম হুগলি জেলায়। আর এই স্থানে এসে আজকে তো রীতিমতো অবাক হলাম। তার কারণ এই স্থানটি দেখুন, সম্পূর্ণ গাছগাছালিতে ভরা প্রাকৃতিক পরিবেশ, আর তার মাঝেই এই আশ্রম। দিল্লি রোডের একদম ঠিক পাশেই এই হচ্ছে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির, যেটি একদমই নবনির্মিত, মানে মাত্র 3 মাস হয় উদ্বোধন হয়েছে। একদমই নতুন জায়গা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যেখানে প্রবেশ করার সাথে সাথে আপনাদের নজরে পড়বে এরকম সুন্দর সুন্দর বিভিন্ন পাহাড়ি গাছ ও প্রাকৃতিক সৌন্দর্য। এই আশ্রমের বিষয়ে কিছু বিশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই মন্দিরটা উদ্বোধন হয়েছে আপনার 7ই জুলাই, রথযাত্রার দিন। তো গত বছরে ঠিক রথের দিনই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। বিগত 1 বছর ধরে এই মন্দিরের কাজ হলো এবং 7ই জুলাই এখানে উদ্বোধন হলো, দ্বারোদ্ঘাটন হলো। এই দ্বারোদ্ঘাটনে অনেক 56-57 জন মহারাজ এসেছিলেন। বেলুড় মঠের ট্রাস্টি বোর্ডের 2 জন মহারাজ এসেছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ধর্মীয় সভা, গান, যাত্রা এসবের মধ্যে দিয়ে এখানে সারাটা দিন কেটে গেল। প্লাস তার সাথে 6300 লোক, মানে ভক্ত মানুষ, তারা প্রসাদ পেলেন বসে এখানে। এটা খুবই সুন্দর একটা অনুষ্ঠান হলো সেদিন, এবং সকাল থেকে একদম রাত অবধি, এবং ভক্তরা এখন আসছেন, এটা প্রচারও হয়েছে ভালো। রয়েছে এখানে পরিবারের ছোটদের জন্য সময় কাটানোর এরকম বিভিন্ন ব্যবস্থা। বোঝা গেল সুবিস্তৃত এই বিশাল আশ্রমটির মধ্যে আপনি আপনার পরিবারের সাথে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। এছাড়া এখানে প্রয়োজনে রয়েছে রাতে থাকবারও ব্যবস্থা। এখানে দেখা যাচ্ছে ডবল বেড 2টো আছে, এছাড়া সিঙ্গেল বেডও আছে। তবে এখনো পর্যন্ত এখানে থাকার কিন্তু পারমিশন নেই। রাত্রে দিনের বেলা বিশ্রাম করতে পারেন প্রয়োজনে। আর এটি হচ্ছে প্রসাদ খাওয়ার ঘর। দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘরটিতে রাখা হয়েছে। একদম চেয়ার টেবিলে বসিয়ে এরকমভাবেই আপনারা আপনার পরিবারের সাথে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। ভিডিও শুরুতে আপনাদের বলা হয়েছিল এখানে কিন্তু ভোগ প্রসাদ সম্পূর্ণ বিনামূল্যেই করতে পারবেন। তবে কিভাবে করবেন তার জন্য রয়েছে বিশেষ কিছু শর্ত, আর সেটা আপনাদের সামনে এখন তুলে ধরতে চলেছি। এছাড়া প্রয়োজনে আপনারা এখানে থাকতেও পারবেন। সেটাই বা কিভাবে হবে সম্পূর্ণটাই আপনাদের জানাবো। আচ্ছা, এখানে যদি কেউ নিজের পরিবার নিয়ে আসতে চায়, হ্যাঁ, তো যদি মনে হয় সারাটা দিন এখানে কাটাবো, হ্যাঁ, সেটাও আমরা ধরুন কোনো পরিবার নিয়ে কেউ যদি আসতে চায়, আমরা তার আগের দিন রাত্রি 9টার মধ্যে বা তারপরের দিন সকাল 9টার মধ্যে একটু ফোনে জানিয়ে দেবেন তারা। এবং যোগাযোগের ফোন নম্বরটা একটু বলুন। ওই যোগাযোগ ফোন নম্বর আমাদের মন্দিরে কার্ড আছে, সেই কার্ড দিয়ে আমরা বলে দেবো। সেখানে 2টো নম্বর দেওয়া আছে, এবং যারা আসবেন তারা জানিয়ে দেবেন যে কতজন মানুষ আসছেন। তো আমরা সেটা নোট করে নেব। নোট করে নেওয়ার পর পুজোর পর 12টায় মন্দির বন্ধ হয়ে যাবে। তারপর 1:45 নাগাদ প্রসাদের ব্যবস্থা থাকবে। কি প্রসাদের ব্যবস্থা? প্রসাদ যেমন ঠাকুর দেখছেন, ভাত, ডাল, সবজি, এরকম থাকছে আর কি। এবং যেমন যেমন লোকেরা নাম লেখাচ্ছেন তাদের প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদের জন্য কি কোনো কুপন মূল্য আছে? কুপন আমাদের কোনো মূল্য নেই, কিন্তু কেউ যদি সহেচ্ছায় কোনো কিছু দেন আমরা সঙ্গে সঙ্গে তাকে রসিদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেটা নিজের মনে ইচ্ছে। একদম একদম। এছাড়া কোনো কুপনের কোনো না 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 না। যে কোনো সময়, যে কোনো দিনই, প্রতিদিনই এটা খোলা থাকে? প্রত্যেক দিনই এটা, সকাল 7:30 থেকে দুপুর 12টা, আবার বৈকাল 4টে থেকে রাত্রি 8টা। হুগলি জেলার দিল্লি রোডের ঠিক পাশেই সুবিস্তৃত এলাকা নিয়ে এই আশ্রমটি এরকম গড়ে উঠেছে। প্রকৃতির মাঝে এরকম একটি খোলামেলা পরিবেশে সুন্দর এই আশ্রমে আসলে স্বাভাবিকভাবে আপনাদের মন এবং মানসিকতা এক শান্তি অনুভব করতে বাধ্য হবে। আর এখন আপনাদের সামনে এই মূল মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং তুলে ধরব ভেতরটা ঠিক কীরকমভাবে করা হয়েছে। একদমই নবনির্মিত মন্দির বা আশ্রম বলতে পারেন। আর এখন এই মুহূর্তে আমরা পৌঁছেছি এই আশ্রমের মূল মন্দিরের একদম ভেতরে। প্রবেশ করতেই নজরে পড়ল এই কাঠের দরজার এই সুন্দর নকশাটি
এবং ভেতরে প্রবেশ করে আরও নজরে পড়ল যে মূল মন্দিরের চারিপাশে কিন্তু এরকমভাবে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী এবং জীবনের কিছু ছবি কিন্তু তুলে ধরা হয়েছে। ওপরে রয়েছে এরকম ঝাড়বাতি আর নিচে বসবার জন্য সুন্দর কার্পেট পাতা আছে। দেখুন, এই আশ্রমটি উদ্বোধন হয়েছে 27শে জুলাই 2024 অর্থাৎ এই বছরের রথযাত্রার দিন। আর এখানে আসলে বিশেষ কি অনুষ্ঠান হবে? বিশেষ অনুষ্ঠান বলতে সবে তো 7 তারিখে এটা উদ্বোধন হয়েছে, তারপরে একটা গুরু পূর্ণিমাতে একটা অনুষ্ঠান হলো। গুরু পূর্ণিমাতেও স্বামীজির বাড়ি থেকে স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ এসেছিলেন, হ্যাঁ, আরেকজন মহারাজ এসেছিলেন, স্বামী সেবাপরানন্দ মহারাজ। ফটো গ্যালারি হবে, আচ্ছা, এবং এটা অডিটোরিয়াম মতন হবে। কোনোদিন কোনো মহারাজরা কোনো এখানে যদি স্পিচ দেন, তারা বিভিন্ন এর উপর স্পিচ দেবেন। আগামী দিনে এগুলো এই জন্য হলটা করা হয়েছে। আচ্ছা। এটা তাও মোটামুটি কমপ্লিট হতে কতদিন সময় লাগবে? কমপ্লিট অলমোস্ট মানে এই ফটো দিয়ে সাজিয়ে 1-1.5 মাস পরে এটা একটা উদ্বোধন মতন হবে, হয়ে সেটা হয়ে যাবে কমপ্লিট। এটা যথেষ্ট বড় জায়গা দেখা যাচ্ছে। যথেষ্ট বড়। এখানে একসাথে অ্যাট এ টাইম কতজন বসতে পারবে বলে মনে হয়? অ্যাট এ টাইম আপনার ধরুন না, মোর দ্যান 200 তো বসি, 200 জনের বেশি বসতে পারছে। আমার নাম প্রদ্যুৎ সিনহা, আমি অফিস প্লাস এই বুক স্টলের দায়িত্বে আছি। ঠাকুরের এখানে সবাই যেমন দায়িত্বে আছেন, আমি এখানে আছি। নেমে আপনার ওই অটো স্ট্যান্ড আছে, দুপা এগিয়ে গিয়ে অটো স্ট্যান্ড আছে, সেখানে অনেক অটো এরা চিনে গিয়েছে, তাদের মন্দির বললেই তারা নিয়ে চলে আসছে এখানে। আর নাহলে যারা নতুন তাদেরকে একটু বলতে হচ্ছে যে আমরা সুগন্ধা কামদেবপুর, যে নতুন মন্দির। এটা আমি তো নিত্য আসি, এখানে 30 টাকায় চলে আসে একদম ডাইরেক্ট ওখান থেকে। হ্যাঁ, আমি 30 টাকায় চলে আসবো একদম এই টাওয়ারটার সামনে এসে দাঁড় করবো। আর যদি কেউ এমনি ফ্যামিলি নিয়ে আসে, পার হেড হয়তো 10 টাকা নেবে সুগন্ধ মোড়, ওখান থেকে আবার 10 টাকা, এখানে 20 টাকা। আসবার ঠিকানাটা আশা করি আপনারা বুঝে গেছেন, তাও আপনাদের সামনে আরেকটু পরিষ্কারভাবে তুলে ধরছি। চুচুড়া স্টেশন থেকে যে কোনো অটো বা টোটো ধরে আপনাদের আসতে হবে এই দিল্লি রোডের মোড়ে। আর দিল্লি রোডের মোড়ে ঠিক এই স্থানে আপনাদের টোটো বা অটো নামাবে। আর এখানে দেখুন বোর্ডে অ্যারো চিহ্ন কিন্তু দেওয়া আছে। আর এই স্থান থেকে কিন্তু বাঁ দিকে রাস্তা ধরে 2 মিনিট হাঁটা পথে এগোলেই আপনাদের সামনে এসে পৌঁছবে সুবিশাল এই লোহার গেটটি, যার বাইরে লেখা আছে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন হাওড়ার দিক থেকে ডানকুনি হয়ে দিল্লি রোড হয়ে সোজা আপনাদের শ্রীরামপুর শেওড়াফুলি পার করে সুগন্ধা মোড়ের আগেই কিন্তু ডান হাতে পড়বে এই আশ্রমটি। তবে গুগল ম্যাপ লিঙ্কও আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্রয়োজনে সেটিও দেখে নিতে পারেন। আর এরকম সমস্ত নতুন আপডেট পাওয়ার জন্য এখনও যদি যাযাবর টিভি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সবার আগে সমস্ত আপডেট পাওয়ার জন্য যাযাবর টিভি আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন, কারণ আমরা সবসময় চেষ্টা করি এরকম নতুন সমস্ত ভিডিও আপনাদের জন্য তুলে ধরবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরের ভিডিওর সাথে।